সত্যি মন প্রাণ সব ভরে যাচ্ছে। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাদের সাথে আসার জন্য, আমাদের যুক্ত হওয়ার জন্য। আমার নাম নন্দিনী রায়। আমি গত 15 বছর ধরে মৈত্রীর সাথে যুক্ত আছি। মৈত্রীর কথা বলতে পেরে আজকে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি আপনাদের সবার সামনে এই মঞ্চে মৈত্রীর কথা বলতে পেরে। মৈত্রী শুধু একটা নন প্রফিট অর্গানাইজেশন তা কিন্তু নয়, এটা একটা লাইফ লাইন ফর সো মেনি পিপল। তো এটা একটা আশার আলো অনেকের জন্য। তো আজকে মৈত্রীর একটু ইতিহাস সম্বন্ধে বলি। 1991 সালে 1991-এ একটা সানিভেলের একটা ছোট্ট রান্নাঘরে একটা ফোন লাইন দিয়ে মৈত্রী শুরু হয়েছিল। তখন 5 জন মহিলা তারা দৃঢ় অঙ্গীকার করেছিলেন যে এইরকম ডোমেস্টিক ভায়োলেন্স, পারিবারিক নির্যাতন আমাদের কমিউনিটিতে আমরা কিছুতেই মেনে নেব না। তো তার জন্য কিছু করতে হবে। তখন কিছু সংস্থা ছিল, মেইনস্ট্রিম অর্গানাইজেশন ছিল, যেগুলো ডোমেস্টিক ভায়োলেন্সের যারা সার্ভাইভার তাদের সাহায্য করতো। কিন্তু তাদের যেসব চ্যালেঞ্জ, যারা আমাদের কমিউনিটিতে থেকে সাউথ এশিয়ান কমিউনিটিতে যারা ডোমেস্টিক ভায়োলেন্সকে নির্যাতিত হন, তাদের যেসব চ্যালেঞ্জ একটু আলাদা। যেমন ইমিগ্রেশন রিলেটেড ইস্যুস, তারপরে ট্রান্সন্যাশনাল অ্যাবান্ডনমেন্ট, তারপরে এই যে লিগাল কমপ্লিকেশন, বিভিন্ন দেশ থেকে যারা আমাদের সাউথ এশিয়ার ডিফারেন্ট কান্ট্রিজ থেকে যারা এখানে আসছে, তাদের সব লিগাল ইস্যুস এইগুলো। আর সব থেকে আরেকটা বড় ব্যাপার হলো ল্যাঙ্গুয়েজ। যে অনেকেই আমরা দেখি যে যখন মানুষ একে তো অনেকে হয়তো ইংরেজিতে অতটা ভালো বলতে পারেন না বা জানেন না বলা, এবং এটাও হতে পারে যে বাংলা বা হিন্দি বা তামিল, তেলেগু, যত সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজ আছে সেইগুলো ভাষাগুলো যখন আমাদের নিজেদের ভাষা হয়, সেই সব যখন আমরা নিজেরা যন্ত্রণায় ভুগি, তখন আমাদের মনে হয় যে আমাদের এই ভাষা দিয়ে যদি ভাষা যারা বোঝে, যারা আমাদের কালচারটা বোঝে, তাদের সাথে যদি আমরা একটু এই ভাষায় কথা বলতে পারি, আমরা একটু শান্তি পাবো। তো এইসব নিড থেকে মৈত্রীর জন্ম হয় 35 বছর আগে। তো তখন একটা ছোট্ট অর্গানাইজেশন শুরু হলো। আজকে 35 বছর পরে আমরা দেখি এটা একটা ট্রাস্টেড, রেসপেক্টেড কমিউনিটি রিসোর্স হিসেবে দেখা যায়। আর এই নিডগুলো যেখান থেকে তৈরি হয়েছিল, এখনো আমরা সেই সব নিডই দেখি কমিউনিটিতে। তো মৈত্রীর যে যারা তৈরি করেছিলেন, তাদের মধ্যে ফাউন্ডার যারা, তাদের মধ্যে একজনের কথা বলি, আপনারা হয়তো সবাই তাকে চেনেন, চিত্রা ব্যানার্জি দিবাকরণী, যে স্বনামধন্য লেখিকা। তো উনি হচ্ছেন একজন ওই 5 জন মহিলার মধ্যে। সবাই খুব আমরা সবাই ওরা আমাদের আদর্শ, যারা 5 জনের কথা বলছি। একজন তো এখনো 95 বছরের ওপরে বয়স, রোমা মজুমদার, এখনো আমাদের অনেক ব্যাপারে অনেক বুদ্ধি দিয়ে আমাদের পথ দেখিয়ে সাহায্য করে। তো মৈত্রীর সম্বন্ধে বলতে গেলে তো 2 ঘন্টা লাগবে, সে তো আমি অত সময় দিতে চাই না। তো আমি একটু ছোট্ট করে বলি যে আমাদের হেল্পলাইনটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট। সেখান থেকে আমাদের যারা কমিউনিটি মেম্বার তারা আমাদের সঙ্গে যোগ করে, এবং হেল্পলাইনটা আমাদের সোম থেকে শুক্র সকাল 9টা থেকে 3টে পর্যন্ত লাইভ হেল্পলাইন। ট্রেন্ড স্টাফ, ট্রেন্ড ভলেন্টিয়ার তারা এই কলগুলোকে নেন। এই কলগুলো দিয়ে আমরা যেমন কি বলবো যে সেফটি প্ল্যানিং, তারপরে লেথালিটি অ্যাসেসমেন্ট এইগুলো করি। আর আমরা শুনি, নন জাজমেন্টাল একটা পরিবেশ সৃষ্টি করে আমরা শুনি। অনেকে আছেন যে কিছু করতে চান না, খালি বলেন যে আমার কথা কেউ শুনছে না, আমি বলতে চাই। তো আমরা তাদের কথা শুনি, এবং যখন তারা কিছু তারা রেডি হয় কিছু স্টেপ নিতে, তখনই আমরা তাদের বলি যে ঠিক আছে কি করতে চান। আমরা তাদের খালি পরামর্শ দিই, কি বলবো, তাদের রাইটস, তাদের অপশনস তারা জানাই, আর তারা যাতে ইনফর্ম ডিসিশনটা নিতে পারে। তো আমি যদি এখন একটা গল্প বলি আপনাদের, একজনের কথা আমার এক্ষুনি মনে পড়লো, একটি মেয়ের কথা। তার কথা বললে আপনারা বুঝতে পারবেন আমাদের প্রোগ্রামগুলো কিভাবে কাজ করে। তো সেই একটি মেয়ে, তার 24 বছর বয়স, ফুলের মতো ফুটফুটে, ধরা যাক তার নাম তিতলি। সে একদম প্রজাপতির মতোই প্রাণবন্ত, সুন্দর একটা মিষ্টি মেয়ে। সে এদেশে বিয়ে হয়ে আসে। যখন এদেশে বিয়ে হয়ে আসে, অনেক স্বপ্ন নিয়ে আসে, কিন্তু তারপর
পরের সপ্তাহ থেকে শুরু হয় শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, ম্যারিটাল রেপ, যত রকমের হয়, অর্থনৈতিক যে ফিনান্সিয়াল অ্যাবিউজ, যত রকমের অ্যাবিউজ ভায়োলেন্স সে সহ্য করে যায়। সে কিন্তু লেখাপড়া জানা, কিন্তু এখানে তো ভিসার জন্য সে তো কাজ করতে পারবে না, সে তো নির্ভর করছে তার স্বামীর উপর। তো যখন সে আর সহ্য করতে পারছে না, তখন সে তার বাড়ির লোককে জানায় যে আমি তো আর পারছি না। কিন্তু বাড়ির লোক বলে আমরা তো হাজার হাজার মাইল দূরে এই দেশে, আমরা তো আমেরিকাতে নই, তো আমরা তো ওখানে গিয়ে তোমাকে হেল্প করতে পারবো না, আমাদের তো খরচ দিতে পারবো না, উকিলের খরচ কি যে কোনো ইয়েতে, তো তুমি একটু অ্যাডজাস্ট করো না, দেখো না একটু ভালো সাজগোজ করে ভালো রান্না বান্না করে যদি মন জোগাতে পারে। সে তাই করে, হেল্পলেস, সে তাই করে, তাতে কিছু অ্যাবিউজ কমে না। তারপরে অনেকে তাকে বুদ্ধি দেয় আরে বাচ্চা হলে বোধহয় ঠিক হয়ে যাবে, তারও চেষ্টা, কিছুতেই কিছু কমে না। সে ফিজিক্যাল অ্যাবিউজ এমন যে সে কয়েকবার সে ইয়ারে গিয়ে তাকে পড়তে হয়। তো একদিন সে 3-3.5 বছর, প্রায় 4 বছর সহ্য করেই চলেছে। তো একদিন তার যে নেবার, সে তাকে বলে যে দেখো তোমাকে যখন আমি প্রথম দেখি, তুমি যখন এদেশে এসো, একটা ফুটফুটে মেয়ে, তার এই অবস্থা, তো আমি জানি, আমি বুঝতে পারি, আমি তো পাশেই থাকি, যে তোমার যদি মনে হয় যে তুমি সাহায্য চাও, মৈত্রী আছে একটা সংস্থা যে ফ্রি, কনফিডেন্সিয়াল, কালচারালি রেসপন্সিভ, তোমার ভাষায় তারা কথা বলতে পারবে, তোমার দুঃখ তারা বুঝবে, তোমার কালচার তারা জানে, তুমি তাদের যোগাযোগ করতে পারো, নো প্রেশার, কিন্তু তুমি যোগাযোগ করতে পারো, তুমি যদি চাও আমার বাসায় এসে আমার সাথে বসে কথা বলতে পারবে তাদের সাথে। তো তারপরে সেই মেয়েটি সাহস জুগিয়ে একদিন মৈত্রীকে ফোন করে। প্রথম দিন সে খালি কাঁদে, আর কিছু বলতে পারে না। দ্বিতীয় দিন সে বুঝতে পারে যে যারা ফোন ধরছে তারা কিন্তু তাকে কোনো জাজ করছে না, তারা বলছে যে ইট ইজ নট ইয়োর ফল্ট, আমরা কিভাবে সাহায্য করতে পারি। তো আস্তে আস্তে সেই মেয়েটি হেল্পলাইন থেকে তারপরে লিগাল, সে তো ডিপেন্ডেন্ট ভিসা, তো অনেক লিগাল কমপ্লিকেশন ছিল, তো আমাদের লিগাল ডিপার্টমেন্ট তাকে কোর্ট অ্যাকম্পানিমেন্ট বলুন, ফর্ম ফিল আপ বলুন, তাকে বোঝানো যে লিগাল সিস্টেম কী করে এখানে ওয়ার্ক করে সেইগুলোতে। তারপরে সে আমাদের ট্রানজিশনাল হাউজিংয়ে আসে। তো ট্রানজিশনাল হাউজিংয়ে আমাদের 9 জন মহিলা তাদের নাবালক বাচ্চাদের নিয়ে থাকতে পারে, 9 মাস মতো থাকতে পারেন। তো সেখানে আমরা তাকে নানা রকম যে সমস্ত কিছু সুযোগ সুবিধা দিয়ে তাকে আমাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, যে ফার্স্ট অফ অল সে একটা নিরাপদ আশ্রয় পেল। তারপরে সেখানে আমাদের যে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, তাদের যে স্টাফ ভলেন্টিয়ার, তারা তাকে তৈরি করলো কিভাবে কাজ পাওয়া যায়, কিভাবে প্র্যাকটিস করা যায় ইংরেজি বলা, কিভাবে গাড়ি চালানো শেখা যায়, কিভাবে একটা কাজের রেজুমে তৈরি করা যায়, কিভাবে অ্যাপ্লাই করা যায়, ইন্টারভিউর জন্য কিভাবে তৈরি হওয়া যায়। তারপরে আমাদের যে ওয়েলনেস প্রোগ্রাম, সেটা তাকে সাহায্য করলো যে আমাদের কাছে যারা আসে তখন তো তারা ট্রমা সার্ভাইভার, তারা মেন্টালি ফিজিক্যালি তারা একদম বিধ্বস্ত, তো তাদের একটা ওয়েলনেস সেশনও দরকার। আমাদের থেরাপিস্ট দিয়ে, আমাদের নানা রকম ওয়েলনেস অ্যাক্টিভিটি দিয়ে তাকে মানে তার শান্তি দেওয়া হয়। তো তারপরে সে যখন বেরোলো মৈত্রী থেকে, তখন তাকে দেখে আমাদের মন ভরে গেল, যে সে একটা ভীত অবস্থায়, ভেঙে যাওয়া অবস্থায় যখন এসেছিল, আর সে যখন বেরোলো, আমাদের লোগোটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, যখন এসেছিল সে একদম তার কিছু নেই, সে আমাদের আমরা খুব লাকি, আমাদের ভলান্টিয়ার পুল অ্যামেজিং, তারপরে সাহায্য করে, তারপরে সে যখন বেরোলো সে তখন সেলফ ইন্ডিপেন্ডেন্ট। তো এইরকম আমাদের সমস্ত যে প্রোগ্রামগুলো আমি বললাম, সবাই এরকম, শুধু এই একটা মাত্র মেয়ে না, এরকম অনেক মেয়েকে আমরা অনেকে আবার মনে করেন যে শুধু ডোমেস্টিক ভায়োলেন্স বোধহয় শুধু মেয়েদের হয় না, সেটা ছেলেরাও ভোগ করেন, এবং ছেলেদেরও আমরা বলি যে আমাদের যোগাযোগ করুন, আমরা যেভাবে পারবো। হ্যাঁ, এটা আমাদের ট্রানজিশন হাউজিংটা শুধু মেয়েদের জন্য, কিন্তু আর অন্য প্রোগ্রামগুলোতে আমরা ছেলেদের হেল্প করি। তো এখানে আপনাদের একটা জিনিস বুঝতে পারছেন যে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো হেল্প করলো, আসল হেল্প মেয়েটাকে আসল কে বাঁচালো, সেই যে প্রতিবেশী, সেই প্রতিবেশী যদি ওই ঠিকানাটা না দিত, মৈত্রীর ঠিকানাটা, সেই মেয়েটা হয়তো আর বাঁচত না। এরকম আমরা অনেক হোমিসাইড দেখি, দিদি হোমিসাইড, যেগুলো কিছু করার থাকে না।
তো সেই জন্য আপনারা সেই প্রতিবেশী, সেই বন্ধু, সেই কলিগ প্রত্যেকে হতে পারেন, প্রত্যেকে একটা মানুষের জীবন বাঁচাতে পারেন। তো সেই জন্যেই চেষ্টা করুন, সেই জন্যই আমরা এই আপনাদের সবাইকে আমরা ডেকেছি এই জন্যে যে আজকে দেখি না আমরা কিছু করতে পারি কিনা, সবাই মিলে এই ডোমেস্টিক ভায়োলেন্স এই আমাদের কমিউনিটিতে কেন চলবে, আমরা এত সবেতে উন্নত অথচ এটা কেন হচ্ছে। আর অনেকে এই কথাও মনে করেন যে আমরা সব মডেল মাইনরিটি, আমরা সব বড় বড় চাকরি করি, খুব শিক্ষিত, আমাদের এখানে এইসব ডোমেস্টিক ভায়োলেন্স কি, সেটা যদি এটা এসব হচ্ছে নিশ্চয়ই ওই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ওইসব জায়গায় হচ্ছে, এখানে হচ্ছে না। তো আমি একটু স্ট্যাটিস্টিক্স, আমি হাজার হাজার স্ট্যাটিস্টিক্স দিতে পারি, একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। ন্যাশনাল নেটওয়ার্ক টু এন্ড ডোমেস্টিক ভায়োলেন্স একটা ন্যাশনাল অর্গানাইজেশন, তারা একদিন একটা সার্ভে করে, যারা যেসব সংস্থা সাহায্য করে তাদের নিয়ে একটা সার্ভে করে, বলে যে তোমাদের কে কত ফোন এসছে, কে কত কি সাহায্য চাইছে আমাদের জানো। সে একদিনে 84,000-এর বেশি কল, একদিন, আপনারা ভাবুন। তো 10ই সেপ্টেম্বর 2025 এই সার্ভেটা হচ্ছে, প্রতি বছর তারা করে, তো আমি এই লেটেস্ট রেজাল্টটা বলছি। একদিনে 84,000-এর বেশি লোক সাহায্য চেয়েছে। তো এইগুলো তো মেনে নেওয়া যায় না। আর আমি যদি মৈত্রীর মানে কথা বলি, গত বছর এক বছরে আমাদের একটা ছোট্ট সংস্থা, তাতেই 1400-র বেশি কল, প্রায় 1500 কল এসছে। এটা কি আমরা বলতে পারি এখন যে আমরা মডেল মাইনরিটি আমাদের কোনো এসব হচ্ছে না? হচ্ছে। আমাদের প্রতিটা সাউথ এশিয়ান কমিউনিটি থেকে আমাদের ফোন আসে। কেউ যদি ভাবে এরা খালি ইন্ডিয়ানদের, না, আমরা ইন্ডিয়ানদের শুধু হেল্প করি না, আমরা যে ফোন করে তাদের হেল্প করি, ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক, এনি সাউথ এশিয়ান কমিউনিটি থেকে যারা ফোন করে আমরা তাদেরই আমরা হেল্প করি, আমাদের যত যে প্রোগ্রাম, যে যা সাহায্য চায়। আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমরা বাংলাদেশি কমিউনিটি থেকেও প্রচুর ফোন পাই। কিন্তু একটা জিনিস কি জানেন, অনেক সময় বাংলাদেশি কি ইন্ডিয়ান কি পাকিস্তানি কমিউনিটি থেকে অনেকে বলেন আমাদের যে আমি যদি জানতাম 5 বছর আগে, আমি যদি জানতাম 10 বছর আগে মৈত্রীর কথা, তাহলে তো আমি এইভাবে ভেঙে যেতাম না। তো সেইটাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ছড়িয়ে দিন, এই মৈত্রীর কথা ছড়িয়ে দিন, একটা করে ব্রোশার আপনারা গাড়িতে রাখুন, যে জোর করার দরকার নেই। যদি কাউকে দেখেন মনে হয় যে না এর তো ঠিক নেই, বলতে পারেন যে এইটা নাম্বার ফ্রি, কনফিডেন্সিয়াল, যদি কখনো মনে হয় কল করতে পারেন। তো আমি আজকে বেশি কথা বলতে চাই না। আমরা যে এই অনুষ্ঠানটা করছি এই জন্যেই যে আমাদের মৈত্রীর ভিশন হচ্ছে একটা সমাজ তৈরি করা, যেখানে সমস্ত রিলেশনশিপ থাকবে ইকুইটি, ডিগনিটি, রেসপেক্ট, এইসবের উপর। তো সেই সমাজ আমরা কিভাবে তৈরি করব? আগে তো আমাদের নিজের ঘরকে তৈরি করতে হবে ভালোবাসায় পূর্ণ, যেখানে কনসেন্ট থাকবে, রেসপেক্ট থাকবে, ভালোবাসা থাকবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে। তো সেই ঘরগুলো যদি আমরা প্রত্যেকে দায়িত্ব নিই যে আমরা আমাদের ঘরগুলো এভাবে তৈরি করবো, আমাদের প্রজন্ম, নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মকে আমরা এটা শেখাবো, তাহলে কি হবে, সেই ছোট ছোট ঘরগুলো দিয়ে যে সমাজটা গড়ে উঠবে, সেই সমাজটাও সেরকম হবে। তো আমরা আজকে বাইরে থাকবো, যত খুশি প্রশ্ন আমাদের করতে পারবেন। আর আমি জানি এত সুন্দর গান করতে এসছেন সবাই, করি, আর সবাই অত পারফর্মার আমাদের আছে, আপনারা এসছেন এই সুন্দর অনুষ্ঠানের জন্য, কিন্তু বিশ্বাস করুন এইটাও ভীষণ ভীষণ জরুরি কথা। তো এইটা যদি কথাটা না বলি, তাহলে শুধু আনন্দ করে গান বাজনা করে আমরা হয়তো ভালো থাকবো, কিন্তু আমাদের ভাই বোনেরা অনেকে আছেন বাইরে, তারা ভালো নেই, আমাদের বন্ধুরা অনেকে আছে তারা ভালো নেই। তো তাদেরও কি করে ভালো রাখা যায় সেটাও আমাদের চিন্তা করতে হবে। ধন্যবাদ।